সুন্দরবনের মৌসুমী দ্বীপে প্রায় 400 ফুট মাটি বাঁধ উঠে গেছে। নোনা জল ঢুকছে এলাকায়, আতঙ্কিত এলাকাবাসী। অমাবস্যার কটালে আবারও সুন্দরবনের অন্যতম পর্যটন কেন্দ্র মৌসুমী দ্বীপের বেহাল মাটির বাঁধে বড়সড় ভাঙন শুরু হয়েছে। গতকাল থেকে মৌসুমীর বালিয়ারা সল্ট ঘেরি এলাকার বেহাল মাটির বাঁধ ঢেউয়ের দাপটে ভাঙতে শুরু করেছে। প্রায় 400 ফুট এলাকা জুড়ে বাঁধ উঠছে, নোনা জল ঢুকছে পাশের লোকালয়ে। এই এলাকায় প্রায় 300টিরও বেশি পরিবারের বসবাস। ভাঙনের আতঙ্কে রাতের ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের। পাশাপাশি ভাঙনের জেরে দ্বীপের 50টিরও বেশি টুরিস্ট কটেজ ভাঙনের কবলে। এখনই স্থায়ী বাঁধ তৈরি না হলে বর্ষায় তলিয়ে যাবে বিস্তীর্ণ এলাকা। পাকা এবং স্থায়ী বাঁধের দাবি এলাকার বাসিন্দাদের। ওই তো খুব খারাপ, এখন থেকে তো বর্ষা লাভেনি, এইভাবে বাঁধ ভাঙছে। ওইখানে তো বাঁধ ভেঙে গেছে, এরপরে তো আরও দিন আছে। চলে গেলে আমরা যে কি করব সেটা চিন্তা করেও পারিনি। বিশাল আতঙ্কে আছি। দেখুন, আমি একজন কলকাতা থেকে আসছি, একজন পর্যটক হিসাবে। তো এখানে আমি প্রায় 4-5 বছর ধরে আসছি। আমি সামার ভ্যাকেশান এখানে কাটাতে আসি। বাট এখানে যে পরিস্থিতি, আমফানি বড় বড় দুটো ঝড় বৃষ্টি গেছে, প্লাস এখন এবার বৈশাখ মাস পড়েছে, ওদিকে সামনেও দেখছি বাঁধ ভেঙে গেছে। তো আমার একটাই রিকোয়েস্ট আছে সরকারকে, যে এখানটা একটু নজরদারি করে বাঁধের ব্যবস্থা করে দেওয়া। প্লাস এখানে যে 300টি পরিবার আছে, যেখানে কটেজ করে যে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে আস্তে আস্তে, আর একটু হোক। টুরিস্টকে বলবো আসতে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।